যত হিট নায়ক হোক না কেন, নায়িকা হোক না কেন, যত সুন্দর বাজনা ডিজি বাজিয়ে যাই করুক না কেন, যত সুন্দর গান বাজনা তৈরি করুক, ওর ভ্যালি 1 মাস 2 মাস 4 মাস 6 মাস 1 বছর, এর উপরে চলবে না। কিন্তু আল্লাহ পাক কোরআনকে এমন নিয়ামতে ভরপুর করেছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন যে শুনবে তার ভালো লাগবে, ভালো লাগবে বাধ্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভালো লেগেছে না লাগেনি? ভালো লাগবে তো, কারণ এটা কোরআন। এ কোরআন পুরনো হবে, এ কোরআন পুরনো হবে না, সারা জীবন ভাইরালি থেকে যাবে। সারা জীবন কি থাকবে? ভাইরাল থেকে যাবে। যত হিট নায়ক হোক না কেন, নায়িকা হোক না কেন, যত সুন্দর বাজনা ডিজি বাজিয়ে যাই করুক না কেন, যত সুন্দর গান বাজনা তৈরি করুক, ওর ভ্যালি 1 মাস 2 মাস 4 মাস 6 মাস 1 বছর, এর উপরে চলবে না। আমার যুবক ভাইদের খুব ভালো হয়, হিন্দি গানগুলো খুব বার হয়, ডিজে গানগুলো না ওরা খুব মন দিয়ে শোনে, গানের মানে কিন্তু জানে না, কিন্তু ওই যে ধুমধাড়াক্কা আওয়াজ ওইটাই খুব ভালো লাগে। গান গান বাজনা যত নিত্য নতুনের গান আছে, আচ্ছা এই গানের ভ্যালিডিটি কতদিন থাকে? এই যুবক ভাইরা বলো, একটা গান যদি ভাইরাল হয় তার আয়ত্ত কতদিন থাকে, ভ্যালিড কতদিন থাকে? এই যুবক ভাইরা পিছন থেকে একটু বলো না বাপ, কতদিন? 2 দিন 4 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস 1 বছর যায়। আজকের দেখবেন একটা গান খুব হিট গান, মানে খুব হিট হয়ে গেছে, এখন সেই গানটা বিরাট চতুর্দিকে মনে করেন যেখানে সেখানে মানে চলছে, ফিস্টি করছে ছেলেরা, ডিজে বাজায় না। এই মুসলমান ঘর তো আপনাদের এখানে মনে হয় না নাকি? আর সব ওলি নাকি? হ্যাঁ সব হয়, তাই তো? হ্যাঁ সেই তো দেখেই বোঝা যাচ্ছে, কিছু কিছু বোঝা যাচ্ছে। না না এখানকার লোক সব ভালো, আবার কিসি কি হবে তার ঠিক নেই যায়। তো দেখা যায় 1 মাস 2 মাস 2 সপ্তাহ 4 সপ্তাহ চলে। কিন্তু আমি আপনাকে বলি 1400 বছর আগে আমাদের নবী এসেছেন নাকি? কত খ্রিস্টাব্দে? আমার নবী কত খ্রিস্টাব্দে এসেছেন? জলসা শুনছেন তো বা শোনেন? আজকে জানি না এই বিষয়ে আলোচনা হয়েছে কিনা আমার জানা নেই, তবে এর আগেও তো শুনেছেন। তা আমরা তো মুসলমান, নবীর উম্মত বলে দাবি, তাই এই একজন ব্যক্তি নেই যে আমার নবী কত খ্রিস্টাব্দে দুনিয়াতে আবির্ভাব ঘটেছিল এইটা বলবেন? একটু বলতে পারবেন না কেউ? বলেন না। কেউ আছো? কেউ আছো এখানে? কেউ আছো? আল্লাহ, আমার মুরব্বী বাবেরা স্মরণে আসছে না? আচ্ছা কোন মাসে এসেছিলেন এটা মনে আছে তো? এই তো মাস চলে গেল, মাশাআল্লাহ। কিছুটা একটু ব্যথাটা কমেছে, সত্যি কথা, একদম একটু ব্যথা কমেছে। আমরা তো এই এতক্ষণ বকাটা মনে করছেন বেকার, বকে কি লাভ হবে যদি একটু না। 12ই রবিউল আউয়াল, আলহামদুলিল্লাহ। একটা যুবক ভাই পিছন দিয়ে উত্তর দেয়, মাশাআল্লাহ। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহ সাদেকে, আমার সঙ্গে বলেন 570 খ্রিস্টাব্দে, বলেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহ সাদেকের সময় আমাদের নবী দুনিয়াতে এসেছিলেন। 12ই রবিউল আউয়াল সোমবার দিন, 12 ছিল সোমবার, সুবহ সাদেক, নাদির নারাত, নারাত নাদির, আমার নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন 570 খ্রিস্টাব্দে। তো সেই 570 খ্রিস্টাব্দে নবীকে পাঠিয়েছেন। 40 বছর বয়সে আমার নবী নবুয়ত লাভ করেছে। কত বছর বয়সে? একটু জোরে বলেন। যুবক ভাইরা একটু জোরে বলতে হবে, আতো মনে থাকবে না। কত বছর বয়সে আমাদের নবী নবুয়ত লাভ করেছিলেন? 40 বছর বয়সে।
তো আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়াত লাভ করেছিলেন। নবুয়াত লাভ করার পরে আমার আল্লাহ লাউহে মাহফুজ থেকে কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ আমার নবীর প্রতি আল্লাহ নাজিল করেছিলেন, বলি সুবহানাল্লাহ। আচ্ছা, সেই 570 খ্রিস্টাব্দ থেকে আর 2024, আচ্ছা এই এতগুলো বছর সাল সময় কেটে গেছে, সূরা ফাতিহা কেউ পড়া ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিয়েছেন? শোনা ছেড়ে দিয়েছেন? এমন কেউ ব্যক্তি আছে হাত তুলে বলবেন যে সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না বা শুনতে ভালো লাগে না, কোরআনের আয়াত শুনতে ভালো লাগে না, এমন কেউ ব্যক্তি আছেন? আমার মনে হয় না। নামাজ না পড়তে পারে, যদি সে মুসলমান ঘরে জন্মও নেয়, সে পারবে? এটা অস্বীকার করতে পারবে? বলতে পারবে না যে ভালো লাগে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভালো লেগেছে না লাগেনি? ভালো লাগবে তো, কারণ এটা কোরআন। এ কোরআন পুরনো হবে, এ কোরআন পুরনো হবে না, সারা জীবন ভাইরালি থেকে যাবে। সারা জীবন কি থাকবে? ভাইরাল থেকে যাবে। যত হিট নায়ক হোক না কেন, নায়িকা হোক না কেন, যত সুন্দর বাজনা ডিজি বাজিয়ে যাই হোক না কেন, যত সুন্দর গান বাজনা তৈরি করুক, ওর ভ্যালি 1 মাস 2 মাস 4 মাস 6 মাস 1 বছর, এর উপরে চলবে না। কিন্তু আল্লাহ পাক কোরআনকে এমন নিয়ামতে ভরপুর করেছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন যে শুনবে তার ভালো লাগবে, ভালো লাগবে বাধ্য। আবু জাহেল কোরআন শুনতে নিষেধ করত, সেই আবু জেহেল রাতের অন্ধকারে যেত কোরআন শুনতে। আবু জাহেল রাতের অন্ধকারে গুটি গুটি পায়। আবু জাহেলের স্ত্রী বলবে, কি গো মিয়া, তুমি যে সবার বিরুদ্ধে কড়া আইন জারি করলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যাবে না, কোরআন শুনতে গেলে কঠিন সাজা দেওয়া হবে, কি বাবা তুমি কোথায় চললে? তো বলে চুপ কর, আমি একটা ইমার্জেন্সি কাজে আছি, আমি সেখানে বার হয়েছি। আবু জাহেলের স্ত্রীর বিশ্বাস হলো না। স্বামী যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, গুটি গুটি ঠিক পিছু পিছু হাঁটতে শুরু করেছে। আবু জাহেল ঘর থেকে বার হয়ে টুক 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 করে হাঁটতে হাঁটতে ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় কোরআন শরীফ তেলাওয়াত করছে, কুরআনুল মাজিদ তেলাওয়াত করছে, সেই জায়গাটায় ঘরের বাইরে দাঁড়িয়ে কানটা বেড়ার গায়ে, দেওয়ালের গায়ে লাগিয়ে শুনছে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে হয় না? আবু জাহেল নবীকে সারা জীবন মানেনি, নবীকে এমন কি কষ্ট দেয়নি, সর্বরকম চেষ্টা করেছেন, সর্বরকম ভাবে চেষ্টা করেছেন নবীকে কষ্ট দেওয়ার, কিন্তু সেই আবু জাহেল যেত কোরআন শুনতো। অতএব কোরআন 1500 বছর আগে, 1400 বছর আগে ভাইরাল ছিল, 24 সালে আছে, কিয়ামতের আগ পর্যন্ত এ কোরআন ভাইরাল থাকবে। অতএব যুবক ভাইদেরকে আমি বলে যাই, ভাই ওই গান শোনা বাদ দিয়ে একটু কোরআনটা একটু কানে হেডফোনটা দিয়ে একটু কোরআন তেলাওয়াতটা শুনে। আজকে সোশ্যাল মিডিয়ার জামানায় কত সুন্দর সুন্দর তেলাওয়াত করছে কারি সাহেবরা, শুনলে জানটা জড়িয়ে যায়, অন্তরটা শীতল হয়ে যায়। তোমরা শুনলেও সওয়াব। পৃথিবীর একমাত্র কিতাব যে কিতাবটা শুনলে পড়লে সওয়াব হয়, এমন কোন কিতাব আছে? বাংলা কোন কিতাব পড়লে সওয়াব হয়? শুনলে সওয়াব হয়? আমল করা লাগবে। আপনি একটা কিতাব পড়বেন, ওই কিতাব পড়ার পরে আমল করবেন, আপনার সওয়াব হবে, আপনার নেকি হবে, কিন্তু পড়লে সওয়াব বলা নেই। কিন্তু কোরআন আপনি পড়বেন, আপনার সওয়াব হবে। আমি পড়বো, তেলাওয়াত করব, আমার সওয়াব। আপনি শুনবেন, আপনার সওয়াব। আরেকজন শুনবে, তারও সওয়াব। আরেকজন শুনবে। এরকম করে যদি 100 মানুষ শ্রবণ করে, 1 কোটি মানুষ শ্রবণ করে, প্রত্যেকেই সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সওয়াবটা কারোর অংশ থেকে কেটে আল্লাহ ভাগ করে দেবে না। বুঝতে পেরেছেন?
আমি তেলাওয়াত করছি বলে যে আমার সওয়াবের অংশটা কেটে আল্লাহ ভাগ করে সবাইকে দেবে এমনটা নয়, সবার জন্য আলাদাভাবে আল্লাহ পাক সওয়াব লিপিবদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ।